ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে শুরু যে করব এমন একটা অবস্থা, রাত গভীর, কিভাবে শুরু করব সময়ের মধ্যে আপনাদের অনেকের মধ্যেই ঘুম চলে আসছে। এর আগে আমার ভাইরা সালাতু সালাম জানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ছেন, আমাদের তরিকতের নিয়মে সবকিছু হয়ে গেছে। তা আমি ওইদিকে না যাইয়া ডাইরেক্ট কথার মধ্যে আসি। আমরা এখানে যারা আসছি আমরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, ঠিক কিনা? তো আমি আলোচনা যে করব শুধু দুইটা বিষয় নিয়ে, সংক্ষিপ্ত সময়। আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমাদের ইমানটা যেন শক্তিশালী হয়। শক্তিশালী হওয়ার জন্য দুইটা শুধু দলিল দিয়ে যাব। শুনতে আসছেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমাদেরকে বর্তমান জামানার মধ্যে কিছু ফিতনাবাজ আমাদেরকে মাথায় টুপি রেখে, মুখের মধ্যে দাড়ি রেখে, গায়ের মধ্যে জুব্বা দিয়ে দুইটা প্রশ্ন করে। তুমি যে তোমার পীরের কাছে যাও, তো তোমার পীর তো নিজেই ইয়ানফসি করবে, মরার পরে তোমাকে আবার বাঁচাবে কেমনে? প্রশ্ন করে না ভাইজা? আজ থেকে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এই ধরনের মানুষ ছিল, এখনো আছে, পরবর্তীতেও থাকবে। তবে পৃথিবীর দুইটা জায়গায় গেলে ইমানদারদের ইমান শক্তিশালী হয়। কয়টা জায়গায় গেলে? এক নম্বর জায়গা ওয়াকুনু মাস-সাদিকিন, দুই নম্বর জায়গা হলো আল্লাহর ওলিগণের কাছে গেলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মধ্যে বসলে, ঠিক কি না? এখন তারা বলতেছে যে আল্লাহর ওলির কাছে গেলে তুমি যে যাচ্ছ, তোমার মরার পরে তোমার পীর তো নিজেই ইয়ানফসি বলবে, বলে না? এখন দলিল তো আমাদেরকে লাগবে না, কি কর না? শুধু মুখে মুখে যাব? আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কিতাব দিয়েছেন। যেমন আমরা যদি একটা মোবাইল কিনি বা একটা মেশিন কিনি, মেশিনটা কেনার সাথে একটা বই দিয়ে ছোট পরিচালনা করার জন্য কিভাবে চালাবেন। তো আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন, আমাদেরকেও একটা কিতাব দিয়েছেন, যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন আলা ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান। সর্বপ্রথমে আল্লাহ পাক সাবধান করে দিলেন, তারপরে বলতেছেন ওলি আল্লাহি, আল্লাহর ওলিগণের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মরণের আগেও আল্লাহর ওলিরা যেমন, মরণের পরেও আল্লাহর ওলিরা ঠিক সেই রকম। ঘোষণাকার মৌলভী বলতেছে আল্লাহর ওলিদের কি নাই, মরার পরে তার নিজেই ইয়ানফসি বলবে। এখন আপনাদের প্রশ্ন, কাল কিয়ামত মরার আগে নাকি মরার পরে ভাইজান? আল্লাহ পাক তাহলে তো আমাদের কথার যে প্রশ্ন, তাদের প্রশ্নের জবাব তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মরার আগেও ভয় নাই, মরার পরেও ভয় নাই। তাহলে আমরা কি হক পথে আছি কিনা? কার কার এ বিষয়ে ঈমান আছে? আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত তুলে দেখাই দিই, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাযহাবে খাজা বাবা, মাযহাবে খাজা বাবা, যেখানে ওলি আল্লাহ আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা? এখন তাদের আরেকটা প্রশ্ন, তোমরা যে ইয়া নবী সালামু আলাইকা বলো, তো তোমরা কোথা থেকে ইয়া নবী সালামু আলাইকা বলো? প্রশ্ন করো না? এটা তো বেদাত, এটা করা যাবে না। তাদের কাছে যদি এলাকার মধ্যে এই ধরনের কোনো মৌলভী আছে কিনা জানি না, তবে আমার এলাকায় প্রচুর আছে। তাদের কাছে
যদি এলাকার মধ্যে কোনো ওলামা ইকরাম থেকে থাকেন, কানের ময়লা পরিষ্কার করে শুনেন। সূরা হাজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়তেছি। কোন নবীর প্রতি? আমার নবীর প্রতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন নাই, হযরত আদম আলাইহিস সালামের কথা বলেন নাই, হযরত মূসা আলাইহিস সালামের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলান নবী, আমার নবীর প্রতি। অর্থাৎ আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তারপরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা-বান্দী সকলের উপরে হুকুম কাদের উপরে? তার মানেটা কি? এরপরে যে হুকুম শুধু ইমানদারদের জন্য, শুধু কোন টুপিওয়ালা উল্লেখ করা নাই, কোন জুব্বাওয়ালা উল্লেখ করেন নাই, কোন কিছুই উল্লেখ করেন নাই। বললেন ইমানদারদের জন্য। ইমান একজন টুপিওয়ালার মধ্যেও থাকতে পারে, একজন দাড়িওয়ালার মধ্যেও থাকতে পারে, আবার একজন টুপি ছাড়া মানুষের কাছে থাকতে পারে, ঠিক কিনা? ইমানদারদের জন্য আল্লাহ পাক হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ইমানদার বান্দা-বান্দী সকলেরা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাম দাও। তো আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে আমার নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতে বললেন, তো সালাম দিব কেমনে? আল্লাহ পাক বললেন, আয়াতে কালিমার মধ্যে আমি সমাধান দিয়ে দিয়েছি। কারণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিম বললে কিন্তু সালাম দাও এবং দরুদ পড়ার অর্থ হয়ে যাইতো গ্রামারের বিষয়। যারা আলিম পড়েন, ফাজিল পড়েন, আরবিক গ্রামার যাদের জানা আছে তারা বুঝবেন। আয়াতের পরে আল্লাহ পাক বললেন তাসলিমা, অর্থাৎ তাজিমের সহিত। কিসের সহিত? এখন তাজিম কেমনে হয়? দাঁড়ায় না বসে? শুধু আমরা মুখে বললে হবে? তারা বলবে যে এখন হাদিস দেন আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, বলবে না? আপনাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, ভাই আপনি তো বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা এই ব্যাপারে, তো আপনি কি কোনোদিন নিজে ইয়া নবী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলছেন? কথা বুঝেন নাই? আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নিজে নিজে কোনোদিন বলছেন? যদি বলে থাকেন, যদি কেউ বলে নিজে নিজে একাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, সে কি পাগল না ভালো মানুষ? তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি সালাম দিবে? সালাম দিব আমরা, সালাম দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? তাহলে এটা আমাদের জন্য, তাহলে শিখতে হবে সাহাবীদের কাছ থেকে, তাই না? আজ থেকে 1300 বছর আগের কিতাবটার নাম হলো সালাতু আলান নবী। প্রথম খণ্ডের প্রথম অধ্যায় 15 নম্বর পৃষ্ঠা 20 নম্বর হাদিস। قال بريدة رضي الله تعالى عنه قال لما نزل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كنت إليه فقمت السلام عليك. বলুন সুবহানাল্লাহ।